মাঝে মাঝে আমার মাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে মা, তুমি এত কিছু একা হাতে কিভাবে সামলেছো? সকাল থেকে একা হাতে ঘরের কাজ বাইরের কাজ কিভাবে করেছো? আবার একা হাতে আমাকেও মানুষ করেছো, তবুও তোমাকে কোনোদিন হাঁপাতে দেখিনি। আর দেখো আজকে আমি এতটুকুতেই হাঁপিয়ে উঠেছি। জানো তো মা, মাঝে মাঝে না চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি আর পারছি না। মনে হয় যে ভবিষ্যতের চিন্তা ছেড়ে সবকিছু ভুলে গিয়ে তোমার কাছে চলে যাই। আসলেই মা, জীবনটা না বড্ড কঠিন। আমরা যতটা সহজ মনে করি তার থেকে কয়েকশো গুণ কঠিন। তুমি আমার কাছে থাকলে বেলা 2-2:30 পর্যন্ত আমাকে না খেয়ে থাকতে হতো, ক্লান্ত হয়ে ঘরে ফিরে কাপড় কাচতে হতো না, রান্না করতে হতো না, আবার কোনো কিছু হাতের কাছে না পেলে উল্টে তোমাকেই রাগ দেখাতাম। এখন কাকে রাগ দেখাই বলো তো? এখন নিজের উপরই বড্ড রাগ হয়। মাঝে মাঝে মনে হয় থাক, কোনো কিছু করবো না, রান্না বান্না করবো না, কাজ করবো না। আবার একটু সময় পরে মনে পড়ে যে তুমি তো আমার কাছে নেই, কে করে দেবে এইসব ভাবতে ভাবতেই আমার দিনগুলো কেটে যাচ্ছে। আজকে সেই সকালবেলা প্রাইভেট গেছিলাম, ফিরতে বেজে গেল প্রায় 1:30। সকাল থেকে এখন পর্যন্ত পেটে কিচ্ছুটি পড়েনি। ঘরে এসে দেখলাম পুরো ঘর এলোমেলো হয়ে আছে, জামা কাপড় এদিকে ওদিকে ছড়ানো ছিটানো আছে। আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপর ঘর গুছিয়ে কাপড় কেচেছি। একদিকে রান্না করেছি আর ওই ফাঁকে বাড়ির যত কাজ ছিল সবকিছু কমপ্লিট করে নিয়েছি। সেই সকালের খাওয়া খেতে খেতে বেজে গেল 3টে। তারপর ঘন্টাখানেক ঘুমিয়েছিলাম, আবার উঠে পড়লাম কারণ এখন আবার প্রাইভেট পড়াতে হবে। ঘর দর সব ঝাড় দিয়ে বিছানাপত্রগুলো আবার গুছিয়ে রাখলাম। ততক্ষণে দরজায় বেল পড়লো আর বুঝতে পেলাম যে বুনুও পড়তে চলে এসেছে।